হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো সোমবার, আর এখন দুপুরের থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে অষ্টম প্রহর হচ্ছে, ওই সামনে দেখো সবাই যাওয়া আসা করছে। আর এখন চলে যাচ্ছি দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করতে। তো এই জন্য বোন বাড়ির থেকে একটা, কারণ এত পরিমাণে গরম পড়ছে যে বাড়ির থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে যাচ্ছি খাওয়ার ওখানে। আর দেখো ভিড়ও হয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। আর এখান থেকে কি বলবো, এদিকে খাওয়া দাওয়া করছি, এখানে এসছি, আর মনটা এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, মানে মনেই করতে যাচ্ছি না। তার কারণ আমার যাওয়ার সময় একদমই চলে এসছে, আর হাতে বেশি টাইমই নেই। আর 2-3 দিন টাইম, 18 তারিখে যাওয়ার ডেট, ওই জন্য আর টাইম নেই, 2-3 দিনই টাইম আছে হাতে। আর এদিকে রাতে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম হোয়াইট কালারের ওই শাড়িটা পরে, আর তার সাথে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর চলে গেছিলাম মণ্ডপে। আর এদিকে দেখো নতুন যে দলগুলো তোলা হচ্ছে তাদের জন্য সবাই মিলে কি সুন্দর সব হোয়াইট কালার শাড়ি পরেছে, সবাই একই রকম শাড়ি পরে দলগুলোকে ওয়েলকাম করছে। তো আমাকেও ডেকেছিল, বাট আমি একটুখানি ঘুরে চলে এসেছিলাম, আমার আর ভালো লাগছে না। কারণ আমাদের ওখানেও কটা দিন চলেছে, তারপরে এখন এ বাড়িতে এসেছি। আর সব থেকে মেন কথা হচ্ছে মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে আর 2-3 দিনই আছি বাড়িতে সবার সাথে, যে এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর ভালোই লাগছে না কোনো কিছু, মানে কোনো ভালো আনন্দ জিনিসও না আমার কাছে আর ভালো লাগছে না। এটাই হচ্ছে মেন প্রবলেম। আর তারপরে দেখো এখানে একটুখানি আর ভিড় হয়েছে এত পরিমাণে। আর আমাদের এখানে জায়গাটা কি বলো তো, একটুখানি ছোট, মানে একটুখানি ভিতরে, বাড়ির ভিতরেই তো, এই জন্য একটুখানি ছোট জায়গা। আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর অনুষ্ঠানগুলো এত সুন্দর হচ্ছে, আর এত সুন্দর করে সব পরিবেশন করছে কি বলবো। আর এই যে সবাই হোয়াইট কালারের একসাথে শাড়ি পরে কি সুন্দর লাগে বলো তো। আর এদিকে কিন্তু দেখো বাপি বাবাইকে নিয়ে চলে গেছে জাম্পিংয়ে ওঠাতে। আর এখানে তোমরা হয়তো দেখেছো আমাদের রাস্তার সামনে যে মাঠটা না, দেখতেই পাচ্ছ, মাঠে এবার আলু লাগিয়েছিল, বাট হয়তো বৃষ্টির জন্য সেই আলুগুলো হয়তো ভিতরে পচেই গেছিলো, ওর জন্য আলুগুলো আর তোলেনি, মানে হয়নি তো আলু ওর ভিতরে। আর যে সেইভাবেই সেই মাঠেই মেলা বসেছে, অনেকগুলো দোকান বসেছে, অনেক দোকান। তো তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম একটু লস্যি খাওয়ার জন্য। আর এদিকে এই দেখো দুষ্টুটা, ওরও চোখ মুখ দেখে বুঝতে পারছো গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের সেভাবে বেশি স্নানও দেওয়া যায় না, ডক্টর দিতে বারণ করে, ওই জন্য সেভাবে স্নানে দিতে পারছি না। ওই একবারই স্নান দিই, আর হয়তো রাতের দিকে একটুখানি হালকা গা মুছিয়ে দিই, তবুও ওর ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আর এদিকে একটু লস্যি খেয়ে আইসক্রিম খেয়ে নিলাম। তার মধ্যে দেখো একটুখানি ভিড়টা দেখো খাওয়ার ওখানে। আজ নামের দিন রাতের বেলা এত পরিমাণে ভিড় হয়েছে, মনে পড়ছে যখন আমার ভাইকে নিয়ে গেছিলাম তারকেশ্বর, ভাইয়ের মানসা ছিল চুল দেওয়ার জন্য, সেইবার যেমন ভিড় ঠেলে ঠেলে যেতে হয়েছিল, এখানে ঠিক যেন সেরকমই হয়েছে। আর রাতে খাওয়া দাওয়ার পর্ব সব কিছু সেরে এখন কিন্তু অলরেডি 12:30 বাজে। আর এদিকে শুরু হয়ে গেছে রাসলীলা। আর সেই রাসলীলা দেখার জন্যই খুব ইচ্ছা ছিল, আর বাবাই কিন্তু ঘুমিয়ে গেছে। আর রাস দেখবো বলেই আবার চলে এসেছি, যে খানিকক্ষণ দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। তার কারণ মাও বলছে বেশি রাত জাগিস না, তার কারণ হাতে আর 2-1 দিন সময় আছে, তারপরে আবার ওই ট্রেনে করে যেতে হবে, সেভাবে ঘুম হবে না। যে এই জন্য ভাবলাম তাহলে আধা ঘন্টা দেখে নিই, দেখে তারপর বাড়িতে চলে যাব। আর কি সুন্দর করে ওরা নাচ করছিল, আর এই নাচগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। নীল কালারের যে ড্রেস পরা যে মেয়েটা, ওই কিন্তু আজকে রাধা, যে খুব সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আচ্ছা চলো দেখতে থাকো। আর তোমাদেরকে আর একটা কথা বলি, একদিন বলছিলাম না যে আমার ভিডিও নতুন দিদিভাইরা দেখছে, সেটা হচ্ছে একটা রাখির হেসেল, রাখি দিভাই মানে ফার্স্ট কমেন্ট করেছে। আর একটা হচ্ছে তাতান তিথি দিদিভাই, এত ভালো লাগছে, মানে এটাই আমি মনে মনে ভাবছি যে না, আমার ভিডিও অন্য, মানে যারা আমার ভিডিও দেখে তাছাড়াও অন্য মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, আর এটা জেনে আমার খুব ভালো লাগছে। আর এদিকে চলে এসেছি পরের দিন সকাল, মানে আজ হচ্ছে শেষের দিন, আজ মহোৎসব। যে এই দিন দেখো এদিকে খিচুড়ি খেতে চলে এসেছি, বিকাল থেকে খিচুড়ি দিচ্ছিলো। আর বাড়িতে চলে এসেছিলো গৌর নিতাই,
আর এদিকে কিন্তু এখানেও ওই রাতে প্রোগ্রাম হচ্ছিল বাউল, আর বাউলটা এত সুন্দর হচ্ছিল কি বলবো, মানে মন ভরে যাচ্ছিল। আর কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান যাই কিছুই বলো না কেন, এই যে আসছে না, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো কি সুন্দর ঠাকুরের নামে তালে তালে সবাই কেমন নাচ করছে। আর এদিকে আজকে বাউল হচ্ছে, সাথে ওদিকে খিচুড়ি প্রসাদ এখনও বিতরণ হচ্ছে। আর এদিকে কিন্তু অনুষ্ঠানটাও আজকে শেষের দিন, ওই জন্য মনটাও ভালো লাগে না, যে দেখতে দেখতে কীভাবে যেন দিনগুলো কেটে গেল। আর দিনগুলো কেটে গেছে আর আমারও যাওয়ার সময়টাও চলে আসছে, এই জন্য ভীষণ একটু ভালো লাগছে না। তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করিনি, একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।